ওরে নূতন যুগে ভোরে দেশে নে সময় কাটিয়ে বৃথা সময়ে বিচার করে ওরে নূতন যুগের ভোরে। নমস্কার, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আজ এই আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা, সম্মান, স্নেহ, ভালোবাসা জানিয়ে আজকের দিনটির শুভারম্ভ করছি আমি মুনমুন চক্রবর্তী সেন। আজকের এই অনুষ্ঠানকে বর্ণময় করে তুলি বিভিন্ন রাজ্যের কবিদের কবিতার সম্ভার নিয়ে এসেছি আমি মুনমুন চক্রবর্তী সেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে কবিরা ছড়িয়ে আছে বন্ধুগণ। আজকে আবার প্রথম নিবেদন, ঠিক আছে, কবি সাইদীপা বসুর লেখা, কলকাতার বিশিষ্ট কবি সাইদীপা বসুর লেখা নারী কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করলাম। কবিতা নারী, কলমে সাইদীপা বসু, পাঠে আমি মুনমুন চক্রবর্তী সেন। নারী তুমি অনন্যা, কন্যা রূপে, জায়া রূপে, জননী রূপে পূজিতা। সৃষ্টির আদিতে তুমি ছিলে, মাতৃজঠরে তোমার অস্তিত্ব নির্মূল করতে উদ্ধত। সেই নারী মাতা, সেই নারী জায়া। কত রঙিন স্বপ্নে বিভোর তোমাকে নিয়ে, কত ভালোবাসার প্রতিশ্রুতি। ময়দানে পার্কে হাতে হাত ধরে বসে থাকা, পণের টাকার জন্য সেই তুমি নিপীড়িতা, দগ্ধ লাশ হয়ে জীবন থেকে ছুটি নেওয়া। পুরুষের বিকৃত কামের বলি তুমি। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের পানশালায় তোমার লাস্যময় নৃত্যে পরিতৃপ্ত কামুক পুরুষ। সেই তুমি বয়ে আনো জ্যৈষ্ঠের কাঠ ফাটা রোদে, মাইলের পর মাইল হেঁটে পিপাসার জল। শুধুই লাঞ্ছনা, ক্লান্ত বিধ্বস্ত তোমার জন্য। নির্জন রাস্তায়, শহরে, গ্রামে তুমি বারে বারে ধর্ষিতা। সেই তুমি রাতের অন্ধকারে কান্নায় ডুবে যাওয়া, কাব্যে, সাহিত্যে, উপন্যাসে তুমি পূজিতা। প্রকৃতির সাথে, ধরিত্রীর সাথে কত তুলনা তোমার। সুসভ্য সমাজকে ধিক্কার জানাও হে নারী। জ্বলে ওঠো তোমার তেজরশ্মিতে, ঝলসে উঠুক চারিদিক। জঠরের সুপ্ত কন্যা ভ্রূণকে পৃথিবীর আলো দেখতে দেয়নি। সেই পুরুষের ভোগ্যা হতে তুমি হও বিরত। যারা তোমাকে নগ্ন করেছে, নগ্ন করো তুমি। সেই সমাজকে, সেই সভ্যতাকে। ধ্বংস হোক ব্যভিচার, ধ্বংস হোক অত্যাচার, ধ্বংস হোক শোষণ। সূর্যোদয়ের সাথে আসুক তোমার সমানাধিকার। এরপর আমি আরেকটি কবিতা, সাইদীপা বসুরই আরেকটি কবিতা পাঠ করছি। কবি সাইদীপা বসুর লেখা যাজ্ঞসেনী। কবি এই কবিতাটি লিখেছেন দ্রৌপদীকে নিয়ে লেখা। এই কবিতাটি অনবদ্য, আপনারা সকলেই উপভোগ করুন বন্ধুরা। ঠিক আছে। মহাপ্রস্থানের পথে যাত্রা, সম্মুখে পারিজাতময় স্বর্গের উদ্যান। পশ্চাতে ভারতভূমি, আমার প্রিয় ভারতবর্ষ। চলেছি মহাপ্রস্থানে, সম্মুখে পঞ্চস্বামী। এ পথে পিছন ফিরে তাকাতে নেই। মুহূর্তের ভুলে পতিত হবে ভূমিতে স্বর্গযাত্রার অন্ত। মৃত্যু এসে আলিঙ্গন করবে তৎক্ষণাৎ। দ্রৌপদী, পাঞ্চাল রাজ দ্রুপদ কন্যা আমি দ্রৌপদী। কৃষ্ণবর্ণ আমার, আমি কৃষ্ণা। যজ্ঞের হোমানলে জন্ম আমার, আমি যাজ্ঞসেনী। অর্জুনের গান্ডীব আমাকে জয় করেছিল
দ্রৌপদীর সকল প্রেম নিবেদিত ছিল অর্জুনের পদতলে। ভাগ্যের পরিহাসে ইতিহাস কলঙ্কিত নারী চরিত্র, এক নারী পঞ্চস্বামী। কর্ণ কৌরবরা যাকে বেশ্যা পতিতা বলতে দ্বিধাবোধ করেননি। আমি বেশ্যা হলে কর্ণ আপনিও পুরুষ বেশ্যা, বহু নারী আপনার ভোগ্যা। কিন্তু হায় ভারতবর্ষ, পৌরুষের ঔদ্ধত্য নারীকে লাঞ্ছিত করে। হে পুরুষ, আপনারা এক হাতে নারীকে আলিঙ্গন করেন, অন্য হাতে সেই নারীর বস্ত্র হরণ করেন। পৌরুষের ধর্মযুদ্ধে বলি হন অসহ্য স্পর্শা নারী। প্রতিবাদ করেন না কেউ, যেমন করেননি সেদিনও। দ্রুত ক্রীড়ায় ধর্মরাজ যুধিষ্ঠির একের পর এক সব হারিয়ে পণ রাখলেন কৃষ্ণাকে। ধর্মরাজ এত বড় অধর্মের পরও তিনি ধর্মরাজ। হায় কুরুপতিগণ, আপনারা সভাস্থলে অধমুখে আসেন, আর আমার পঞ্চস্বামী নিশ্চুপ। একমাত্র ভীমসেন তার ক্রোধ সম্বরণ করতে পারেননি। শান্ত করেছিলেন বীর শ্রেষ্ঠ অর্জুন। হে আমার পঞ্চস্বামী, আপনারা কোনো দিনই কৃষ্ণাকে ভালোবাসেননি, কর্তব্য করেছেন, মাতৃ আজ্ঞা পালন করেছেন, খুঁজে নিয়েছেন নিজ নিজ প্রেয়সীকে। ধর্মরাজ দেবিকাকে, ভীমসেন হিড়িম্বা বলাঙ্গলাকে, অর্জুন উলপি চিত্রাঙ্গদা সুভদ্রাকে, নকুল করণমতিকে, সহদেব বিজয়াকে। প্রতিকামীকে প্রশ্ন করেছিলাম, ধর্মরাজ কাকে পণ রেখেছিলেন আগে, নিজেকে নাকি আমাকে? আসেনি কোনো উত্তর। কেশাগ্র টানতে টানতে সভাস্থলে উপস্থিত করেছিলেন দুঃশাসন। কর্ণ হাহা করে হেসে রজস্বলা এক বস্ত্রা দ্রৌপদীকে বেশ্যা সম্বোধন করেছিলেন। হায় পিতামহ, দ্রোণাচার্য, কৃপাচার্য, আপনারা নত মুখে বসে বিলাপ করেছিলেন, প্রতিবাদ করেননি কেউই, কৌরবকুলে একমাত্র বিকর্ণ ছাড়া। উরু প্রদর্শন করেছিলেন দুর্যোধন। দুঃশাসনের বস্ত্রহরণ সফল হতে দেননি মধুসূদন। ত্রাতা হয়ে পাশে ছিলে তুমি প্রিয় সখা। বনবাসে মধুসূদন তুমি বলেছিলে, ভাবিনি তুমি হবে রাজমহিষী। যারা তোমাকে অপমান করেছে তারা সবাই ধ্বংস হবে। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধের শেষে ধ্বংস হয়েছে কুরুবংশ। সারি সারি লাশের স্তূপ, কালো ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন। বিধবা কুরু ভার্যাদের বিলাপে মর্তভূমি ক্রন্দিত। ধর্মরাজ যুধিষ্ঠির রাজন, রাজমহিষী আমি দ্রৌপদী। মধুসূদন, এমন রাজমহিষী হতে চাইনি আমি। আমার পঞ্চপুত্র নিহত অশ্বত্থামার হাতে, ঘটোৎকচ নিহত, অভিমন্যুও নেই। কুরুবংশ ধ্বংস, পাণ্ডবের নেই কোনো উত্তরাধিকার। তবে কি ভবিষ্যৎ উত্তরাধিকারী উত্তরার গর্ভস্থ সন্তান? মধুসূদন, কি অপূর্ব রাজনীতির কৌশল! যদুবংশ মিলিত হবে পাণ্ডবদের সাথে নব ইতিহাসে। মহাপ্রস্থানের পথে যাত্রা, সশরীরে স্বর্গবাস। প্রথম পদস্খলন হবে কৃষ্ণার, পরবর্তীতে পদস্খলন হবে পাণ্ডব চতুষ্টয়ের। ধর্মরাজ একা সশরীরে স্বর্গে যাত্রা করবেন। জ্বলন্ত ভারতভূমিকে পিছনে রেখে এমন যাত্রা আমি চাইনি। এত ক্রোধ, এত কান্না নিয়ে স্বর্গের পারিজাত চাই না। মিশে থাকতে চাই ভারতভূমির রন্ধ্রে রন্ধ্রে। ভারতের প্রতিটি অণু পরমাণুতে থাকুক দ্রৌপদীর অস্তিত্ব। প্রতিবাদের নারীত্বে, অপমানিতের নারীত্বে, লাঞ্ছনার নারীত্বে মিশে যাক কৃষ্ণা পাঞ্চালী। অপূর্ব একটি অনবদ্য সৃজন
সাইদীপা বসুকে কবি সাইদীপা বসুকে একরাশ ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, এবারে আমি চলে আসছি একটি ইংলিশ কবিতাতে চলে আসছি। আপনারা সকলে উপভোগ করুন বন্ধুরা। একটু স্বাদ বদল করে নেওয়া যাক ইংলিশ কবিতা দিয়ে। Hello friends, good evening to all of you. Now I am going to recite the poem. Count all the ways you are beautiful. Count all the ways you are beautiful, your soul and your spirit, your brilliant body and all the wonder within it. Your heart full of love, your mind full of care, your eyes full of awe, your lungs full of air, your chest full of pride, your muscles full of strength, your brain full of questions, your compassion immense, your hands that can comfort, your words that can soothe, your conscience that roots you in the good, right and true. You are a miracle, unique through and through. Count the ways you are beautiful and always be proud of you. এবারে আমি চলে যাচ্ছি কবি দেশা মিশ্রের কবিতা নিয়ে চলে আসছি আমি মুনমুন চক্রবর্তী সেন। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের কবি বিশিষ্ট কবি দেশা মিশ্রর কবিতাটি নিয়ে চলে এলাম। কবিতা নারী, কলমে দেশা মিশ্র। মন খারাপের দেশটা আমার মনে ঘর বেঁধেছিল। একলা মনে দরজা জানালা সব খুব জোরে বন্ধ করেছি আজ। অন্ধকার চোখের আকাশ, মনের আকাশ সব নিস্তব্ধ নিশ্চুপ থমকে গেছে। পৃথিবী নামক নীল গ্রহ আমারই মনে শূন্য, শুধু শূন্য। যখন আমার আমি হঠাৎ তখন আমায় ডাকে কে? ঝিমঝিম ঝিম শব্দ মেখে সে বলে, ওরে খোলনা দরজা জানলা, মেল না দুই চোখ। আমি বৃষ্টি এসেছি তোমাকে জাগ্রত করতে। বসন্তের উপহার পাঠিয়েছে তোমাকে, তোমার পায়ে বৃষ্টির নূপুর পরাবো। পড়বি? সে বলে চলে অবিরত। সে বলে, আমি বসন্তের কাছ থেকে এনেছি পলাশ মালা, শিমুল কানের দুল, কৃষ্ণচূড়ার চুড়ি, রাধা চূড়ায় সাজিয়ে দেব খোপা। আমি বিস্ময়ে চোখে দিশেহারা, ভাবি স্বপ্ন নাকি এসব? আমায় জড়িয়ে ধরে সে, ভিজে যায় অন্তর বাহির মন। বলি, তুমি আমায় এত ভালোবাসো? সে বলে, হ্যাঁ, তোমায় আমি খুব ভালোবাসি। তোমার উদাস হওয়া কষ্ট দেয় বড়। মৃত্তিকা হয় ক্ষয়, বাতাস ছন্দ হারায়, তুমি সাজো আসল সাজে। আজ বসন্ত এসেছে, নাও মেখে নাও রামধনু রং, চেতনা জুড়ে প্রাণ খুলে গাও গান। এই পৃথিবী পূর্ণত তোমার সত্তা জুড়ে, জেগে ওঠো। সূর্য হয়ে প্রাণ ঠেলে দাও ধরাতে। তুমি তো নারী, পৃথিবীর জন্ম তোমার মধ্যে। তাই উদাস হইও না, মুক্ত আকাশ নিত্য চুমে তোমার পদধূলি। আমি কাঁদতে লাগলাম খুব। এমন সব শুনে বুঝলাম বৃথা বসেছিলাম নিঃস্ব ভেবে নিজেকে। আমি সেই নারী, আমি সারা বিশ্ব, আমার জন্য চাঁদ তারা আর সূর্য, আমার জন্য সাজে 6টি ঋতু। হে বিধাতা, আমি ধন্য, আমি নারী, আমি নারী, আমি বিশ্ব সাজাতে পারি। অপূর্ব একটি কবিতা শুনে সত্যি এই মনোমুগ্ধকর কবিতাটি শুনে খুবই আপ্লুত হলাম বন্ধুরা। এবারে আমি চলে আসছি
এখানে হিন্দি পোয়েম নিয়ে চলে এলাম আমি, মুনমুন চক্রবর্তী সেন। नारी दिवस के हार्दिक शुभकामनाएं आप लोगों के लिए दोस्तों। मैं मुनमुन चक्रवर्ती आपके सामने पेश करने जा रही हूँ एक हिंदी पोएम नारी। नारी तुम प्रेम हो, आस्था हो, विश्वास हो, टूटी हुई उम्मीदों की एकमात्र आस हो। हर जान का तुम ही तो आधार हो, नफरत की दुनिया में मात्र तुम ही प्यार हो। उठो, अपने अस्तित्व को संभालो, केवल एक दिन ही नहीं हर दिन नारी दिवस बना लो। एक्सिलेंट একটি পোয়েম। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি কবি উশ্রী মণ্ডলের একটি কবিতায়। পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের কবি উশ্রী মণ্ডল, তার কবিতাটি আমি এখন আবৃত্তি করছি আপনাদের সামনে। কবিতার নাম নারী, কবি উশ্রী মণ্ডল। শোনো সবাই, আমি এক নারী, আমি সৃষ্টি করি আবার ধ্বংস করি। আমি জীবনের শুরুতে আছি আবার শেষেও আছি। আমি আদি শক্তি, এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্ত্রী। এই মহাবিশ্বের কোণে কোণে আমি ছড়িয়ে আছি। ওই চাঁদ, তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র আমারই আশ্রয়ে আশ্রিত হয়ে চতুর্দিকে অহরহ ক্রমবর্ধমান ঘূর্ণীয়মান হচ্ছে। আমি সৃষ্টির আদিতে মহামায়ারূপে বিরাজিত ছিলাম। আমি কিন্তু ধ্বংস করেছিলাম ওই মধু কৈটবকে। আমি সৃষ্টি করেছিলাম এই মেদিনী। শোনো সবাই, আমি এক নারী, আমি সন্ধ্যা, আমি গভীর কালো রজনী, আমি কিন্তু ওই সম্মোহিত মহাচ্ছন্ন মহারাত্রি। আমি আবার পবিত্র ভোরের নবসৃষ্টির আহুতি মন্ত্র। আমি মানবী, আমি লজ্জা, আবার আমি নম্রতা। আমি তুষ্টি, আমি রূপসী, আমি আবার কুরূপা, আবার আমি হলাম শুভ শক্তির উশ্রী। তাই তো আমি সর্বশ্রেষ্ঠা। আমি কৃষ্টি, আমি ভক্তি, আমি মূর্তিমতি শান্তি, আমি খান্তি, আবার আমি হৃদয়ের গোপন প্রেম, আবার আমি যে অঙ্কুরিত ধনশ্রী ও ধনদায়িনী। শোনো সবাই, আমি এক নারী, আমি যে মহামোহপূর্ণ সেই ভালোবাসা। আমি আবার ষড়রিপু ধ্বংসকারিণী শক্তি। আমি স্মৃতি, আমি সৃষ্টি করি তিনগুণ। আমি সকলের জীবনকে প্রাণ প্রাচুর্যে করি পূর্ণ। আমি কিন্তু ঘটন, আবার কখনো অঘটন। আমি বন্টন কিংবা আমি সংগঠন। আমি সক্রিয়, কখনো নিষ্ক্রিয়। আমি সংস্কৃতি, আমি উচ্চারিত অনুচ্চারিত শব্দ। আমি বোধগম্য, আবার দুর্বোধ্য, আবার আবেগীয়। আমি অক্ষর, করি ত্রিমাত্রিক মন্ত্র সৃষ্টি। তাই আমি হলাম মন্ত্র সৃষ্টিকারিণীর প্রবাহিনী। শোনো সবাই, আমি এক নারী। আমি কারোর কন্যা, আবার কারোর বধূ, কারোর বোন, কারোর স্ত্রী, অথবা কোনো সন্তানের মা, আবার কারোর প্রেমিকা রূপে পরিণত হই প্রেম মাল্যে। আবার মনে রেখো, আমি কিন্তু সেই দেবী মাতৃকা শক্তি। আমি কিন্তু শিক্ষা, আবার আমি দীক্ষা। আমি হলাম সেই প্রবহমান সভ্যতা, অতি কোপন আমার উগ্র। আমি হিংসা, আমি অভিমান, আবার আমি বেদনা। আমি অহংকারী, অতি পরশ্রী কাতর ও আত্মগৌরবিনী। আবার আমি কিন্তু প্রাণোচ্ছলময়ী রশ্মির অধিপত্যকারিণী। শোনো সবাই, আমি এক নারী। আমি ধর্ম, দর্শন, আবার আমি মৌলিক শক্তি। আমি পবিত্র, ভীষণ নিষ্ঠাচারী, আবার আমি শুভশ্রী। আমি অসীম,
বিশাল বিস্তৃত, আমি উদার দৃষ্টি, আমি আমারই ইচ্ছা সমুদ্রে একাকী কাণ্ডারি, আমি পূর্বপুরুষের শক্তি, আমি সৃষ্টির সৃষ্টিকর্ত্রী, আমি সত্য, আমি মিথ্যা, আমি লজ্জা ঘৃণা ভয় অভিশাপ কুসংস্কারও। আবার আমি এই সকল দুর্বলতার সংহারকারিণী, আমি চঞ্চল দুরন্ত উচ্ছৃঙ্খল, আবার আইনও, আমি বেনিয়ম, আবার আমি শৃঙ্খল ডাইনি। শোনো সবাই, আমি এক নারী, আমি উন্মাদিনী রণচণ্ডী, আমি ছিন্নমস্তা করি রক্তপান অশুভের। আমি যে অশুভ শক্তি হারিনি, আমি সব দেব দেবী মানব দানব জীবজন্তুর জননী, আমি অশান্ত রুষ্ট, আমি আবারও ভীষণ দুঃখিনী। আমাকে মাতৃরূপে পুজো আর ধর্ষণ করো, তাই প্রতিশোধ স্পৃহায় করতে চাই ধ্বংস। আমি সেই দিন পাবো তৃপ্তি, প্রতি ঘরে মেয়েরা যেদিন পাবে শিক্ষা, শ্রমের অধিকার পাবে, রোজগারের অধিকার পাবে, উপযুক্ত সম্মান অবশ্যই যেন হয় পৈতৃক সম্পত্তির অধিকারিণী। শোনো সবাই, আমি এক নারী, যেদিন সমাজের একজনও কেউ নিরন্ন রবে না, কোনো সন্তানহারা মাতা পিতার ক্রন্দনরোল উঠবে না, শিশুর ক্ষুধার অন্ন যোগানের জন্য পতিহারা স্ত্রীকে দূরে দূরে ভিক্ষানের সন্ধানে যেতে হবে না, মাথার উপর থাকবে সকলের ছাদযুক্ত ঘর, মুছে যাবে সমাজে বেশ্যা নামক শব্দ, মিটে যাবে ধর্ষক ধর্ষিতার সম্পর্ক। যেদিন আকাশে বাতাসে ভাসবে সুশিক্ষার আলোক, ভেদাভেদের অন্ধকার দূর হয়ে গাইবে সাম্যের গীত, আমি সেই দিনে চিন্তাহীন হয়ে হব বিশ্বব্যাপিনী। অনবদ্য একটি কবিতা কবি উশ্রী মণ্ডল লিখেছেন। এবারে আরেকটি কবিতা, ওনারই আরেকটি কবিতায় আসছি বন্ধুগণ। আমরা নারী, কলমে উশ্রী মণ্ডল। মাগো, আমি শুনেছি তুমি এই জগৎকে সৃষ্টি করেছ, তাহলে তুমি তো সমগ্র সৃষ্টির সৃষ্টিকর্ত্রী। তুমি তো সৃষ্টি করেছ দেব দানব মানব গন্ধর্ব যক্ষ কিন্নর নাগ সহ অন্যান্য জীবকুল। তুমি তো সকল শক্তি ও ক্ষমতার উৎস ছিলে। তবে কেন মা ওই অশুভকে নিধনের জন্য ওই দেবতাদের নিকট থেকে তোমাকে সর্বশক্তি নিতে হলো? আসলে তা নয় মা, তোমার ব্রহ্মাতিক্য ও অঘটন পটীয়সী শক্তিকে খাটো করে দেখানোর উদ্দেশ্যে তারা নিজেদের মহিমা বর্ণন করার জন্য নিজেদের ঢাক নিজেরাই মনের সুখে পিটিয়েছিল। তাই মা, তোমার প্রকৃত স্বরূপের এক অংশ নিয়ে আমিও জন্মেছি। আমি এক নারী ও রমণী। নারী শব্দটি সংস্কৃত নৃ শব্দ থেকে এসেছে। এই শব্দটি প্রাপ্তবয়স্ক স্ত্রী মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বয়সের বাধা ডিঙিয়ে সমগ্র নারী জাতিকে নির্দেশ করতে রমণী শব্দটি ব্যবহৃত হয়। এই সমাজ নারীর সৌন্দর্য রূপ ও যৌবন নিয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। সাধারণ মন্ত্রেও নারীর প্রবলভাবে দৈহিক বর্ণনা। তেমনভাবে কেউ নারীর মান সম্মান শক্তি দুঃখ কষ্ট আচরণ নিয়ে বর্ণনা করেননি। নারীর উপর অন্যায় শাসন, জোর জবরদস্তির সতীত্ব চাপিয়ে দেওয়া, জলের মতো যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার, নির্যাতন করা। সব থেকে বড় সমস্যা হলো নারী সুন্দরী হোক আর অসুন্দরী হোক, তার প্রতি যৌন নির্যাতন করা, এইটা যেন সর্বকালে প্রতীয়মান ছিল। তাই মা, তোমার প্রকৃত স্বরূপের আধারকে আমার জীবনের শক্তি হিসেবে স্থাপন করে বলে উঠি, ওঠো নারী, জেগে ওঠো, ঘরে বসে থেকো না। নিজেকে বিবর্তমান শিক্ষায় শিক্ষিত করে তোলো। তুমি শিক্ষিত হলে একটা পুরো জাতি শিক্ষিত হবে। তার ফলে ঘটবে নারী জাগরণ ও নারী মুক্তি। তুমি জেনে রেখো, ওই পুরুষ একাই জগৎ সৃষ্টি করেনি, তুমিও সৃষ্টির সমান অংশীদার।
নারী, তোমাদের যে কত শক্তি আছে তোমরা কি তা জানো না? তোমাদের যে সত্তা জলরূপী সংসারে গরম হয়ে ফুটতে থাকে, তাতে যদি জ্ঞানরূপী একটু চা পাতা দাও, তা হতে যে অমৃতের সৃষ্টি হবে তা পান করে সমগ্র সংসার নতুন উদ্দীপনায় বিকশিত হয়ে উঠবে। মাগো, আমরা নারীরা সুখ ও দুঃখকে নিয়ে এক রাস মায়া নিয়ে এক মায়া ভরা সংসার গঠন করি। সেই মায়া ভরা ছাদের নিচে সমগ্র সংসার শান্তিতে অধিষ্ঠান করে। তাই মেয়েরা মায়াবতী। তাই মায়াবতী শব্দের পুরুষবাচক শব্দ নেই। আমরা জানি মাতৃত্ব শুধু শক্তি যোগায় না, সে মনে শান্তি এনে দেয়। তাই আমরা অঙ্গীকার করলাম, আমরা দুর্বল এই কথাটি কখনোই বলবো না। আমি এক নারী, আমি অতীতে মা ছিলাম, বর্তমানেও এই সংসার ও সমাজের মা হয়ে আছি, ভবিষ্যতেও মা হয়ে যেন থাকতে পারি। তোমার কাছে এই আশীর্বাদ মনে প্রাণে কামনা ও প্রার্থনা করলাম। এবারে আমি চলে যাচ্ছি আরেকখানি ইংলিশ কবিতায়। Hello friends, now I am going to recite the poem I Am Woman, that is penned by Tiffany Sunday. Before I could read, her voice filled my ears and taught my soul to believe all things were possible, because I was to be a woman without limits, without boundaries, flowing through my being words of encouragement, words of wisdom to face the challenges ahead, for I am woman. এবারে চলে আসছি আমি আরেকটি বাংলা কবিতায়। খুবই ভালো বাংলা কবিতাটি, আপনারা সকলে উপভোগ করুন বন্ধুরা। এবারে চলে এলাম হুগলি জেলা নিবাসী কবি দেবারতী গুহ সামন্তর একখানি কবিতা নিয়ে। কবিতার নাম নারী আর নও তুমি অবলা। কলমে দেবারতী গুহ সামন্ত। নারী, আজও তোমার হয়নি নিজের বাড়ি, পরের বাড়ি করলে আপন, পর হলো বাপের বাড়ি। শ্বশুর বাড়িতে থাকলে তুমি যেন এক পরগাছা, যেখানে সবাই এক কাট্টা, শুধু তুমি কোন ঠাসা। উদয়াস্ত প্রাণ পাতেও কাউকে করতে পারলে না তুমি সুখী, শখ আহ্লাদ গেল বিসর্জন, নীরবে হলে তুমি দুঃখী। গৃহবধূ হও কিংবা চাকুরিরতা, নারী তুমি পরাধীন। একটু বেচাল হলেই হলো শুরু হবে নির্যাতন। তার ওপরে হও যদি কন্যার জননী, বংশের প্রদীপ দিলে নিভিয়ে, এবার অস্তিত্ব নিয়ে টানাটানি। নারী, থাকতে নেই তোমার কোনো কষ্ট কিংবা ক্লান্তি, প্রকাশ যদি করো তবে অবধারিত অশান্তি। কারো মেয়ে, কারো বা বোন, আবার কারো মা, অন্যের পরিচয়ে পরিচিত তুমি। নারী তুমি অজ্ঞাতনামা। স্বামীর পুণ্যে স্ত্রীর পুণ্য, তবেই সে নারী সতী লক্ষ্মী। পদে পদে তাকে দিতে হয় প্রমাণ, লজ্জিত ধরিত্রী তার সাক্ষী। তোমায় ছাড়া যে কোনো ঘরই থেকে যায় অসম্পূর্ণ, তবু তুমি না পাও নিজের ঘর, পুরো জীবনটাই অন্তঃসার শূন্য। তাই সময়ের সাথে নারী হয়েছে তোমার বিপুল পরিবর্তন। এখন আর অবলা নও তুমি, সহ্য করো না শারীরিক বা মানসিক নির্যাতন। প্রত্যেক ক্ষেত্রে দিয়েছ তুমি অপমানের যোগ্য জবাব। তৈরি করেছ নিজের বাড়ি, তবু বদলায়নি মমতাময়ী স্বভাব। আদি অনন্তকাল ধরে প্রয়োজনে দেখিয়েছ তোমার দশভুজা রূপ। তোমার হুঙ্কারে কেঁপেছে বিশ্ব চরাচর। নারী তুমি পুরুষেরই প্রতিরূপ। অপূর্ব অপূর্ব কবিতা।
আরেকটি কবিতা আমি পাঠ করছি, কবি দেবারতী গুহ সামন্ত লেখা জাগো নারী জাগো। নারী নয় তো কারো নিজস্ব সম্পত্তি, তবু আজও পুরুষ সমাজ নারীর উপর ফলায় প্রতিপত্তি। নারী ছাড়া এই সমাজ সংসার জগৎ পুরোটাই অন্ধকার। নারী একবার মাথা তুলতে গেলেই হতে হয় লাঞ্ছনার শিকার। স্বাধীন ভারতে আজকেও নারী জাতি প্রতি মুহূর্তে ধর্ষিত, শারীরিক সঙ্গে মানসিক নির্যাতনে জর্জরিত, দেহ মনে গভীর ক্ষত। মাতৃগর্ভে জন্ম নেওয়া সন্তান সেই গর্ভকেই করে অবহেলা। রক্তচক্ষুর ধমকানিতে বাড়ির মেয়ে বউয়ের অবস্থান পুরুষের পায়ের তলা। কাঁধে কাঁধ মিলিয়ে চলা নারী শক্তি তাই সর্বত্র দিয়েছে সাফল্যের প্রমাণ। ওঠো নারী, জাগো নারী, আর দিও না অকালে বলিদান। খুব বাস্তবমুখী একটি কবিতা, সহজ সরল ভাষায় কবি দেবারতী গুহ সামন্ত তুলে ধরেছেন, ভালো লাগলো। এবারে আমি চলে যাচ্ছি আরেকটি হিন্দি পোয়েমে চলে গেলাম বন্ধুগণ। नारी के ऊपर एक हिंदी पोएम बोलने जा रही हूँ मैं, मुनमुन चक्रवर्ती सेन। खूबसूरत हूँ, जोश हूँ, त्याग हूँ, सहनशीलता की मूरत हूँ मैं। बेटी बहन पत्नी माँ हर रूप में ढल जाती हूँ मैं। घर तक सिमटी नहीं, चलाने क्यों तो देश भी चलाती हूँ मैं। नदी हूँ कि पत्थरों को चीर के रास्ता बनाती हूँ मैं। ये समाज में पुरुषों से कोई लड़ाई नहीं, उन उसूलों से है जो मुझ पे लागू है। अपनी पहचान बना के अपना हक ही तो मांगती हूँ मैं हूँ तो ये संसार है, ये जहान खूबसूरत बनाती हूँ मैं। हाँ, एक औरत हूँ, गर्व से कहती हूँ मैं। অপূর্ব। এবারে আমি চলে আসছি কবি বিপ্লব ভট্টাচার্যের একখানি কবিতায়। পূর্ব বর্ধমান জেলার কবি বিপ্লব ভট্টাচার্য। কবিতা মীনাক্ষী এক চেতনার নাম। মীনাক্ষী শুধুমাত্র একটা নাম নয়, মীনাক্ষী কোনো আরাধ্য দেবী নয়, মীনাক্ষী একটা প্রতিবাদ, মীনাক্ষী একটা সাইক্লোন ঝড়, মীনাক্ষী একটা চেতনার নাম। রাস্তায় পড়ে মার খাওয়া মীনাক্ষীর দু চোখে আজ লেলিহান অগ্নিশিখা। সেদিনের মার খাওয়া মীনাক্ষী আজ উঠে দাঁড়িয়ে ঘরের মেয়ে অসুর দলনী দুর্গা হয়ে উঠেছে। বেকার ছেলেদের চাকরির জন্য মাথায় শাসকের লাঠি, কৃষকের সন্তানের পাতে একটু দুধ ভাতের জন্য পিঠে জল কামানে খা, লাঞ্ছিতা মেয়ের জন্য দু চোখে শ্রাবণের অশ্রুপাত। আজ মীনাক্ষীরা সবার ঘরে ঘরে আগুন ঝরা চোখে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। প্রতিবাদী মীনাক্ষী রাস্তার মার খাওয়ার জন্য থাকে না, জলকামানের ঘা মীনাক্ষীদের আর প্রতিহত করতে পারে না, সেলুলার জেল মীনাক্ষীদের আটকে রাখতে পারে না, শাকসের রক্তচক্ষু মীনাক্ষীদের দমিয়ে দিতে পারে না। তুমি এগিয়ে যাও মীনাক্ষী, তুমি এগিয়ে যাও। শহর থেকে নগর, গ্রাম থেকে গঞ্জে আগামী দিনের মানুষ, মা বোন তোমার ভাই তোমার সাথে আছে। তোমাকে লড়তে হবে, বাঁচতে হবে। নতুন দিনের সূর্য উঠবেই উঠবে, পূব আকাশ রাঙা হয়ে নতুন দিনের সূর্য উঠবেই উঠবে। এগিয়ে যাও মীনাক্ষী, এগিয়ে যাও। আরেকটি কবিতা বিপ্লব ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলার
কালনা নিবাসী বিপ্লব ভট্টাচার্য। কবিতা ঘরের মেয়ে। আমি তোমাদের সেই মেয়েটা যাকে ভোর না হতেই ঢুকতে হয় রান্নাঘরে। আমি তো সেই মেয়েটা যাকে স্বামী নামক একটা পুরুষকে আপন করতে শ্বশুর বাড়ি যেতে হয়। আমি তো সেই মেয়েটা যার জঠরে লালন করি তোমার সন্তান। আমি সেই মেয়েটা তোমরা যাকে রাস্তায় একলা পেয়ে লোলুপ রসনা ভরা চোখে তাকিয়ে থাকো। আমি তোমাদের সেই মেয়েটা যে তোমার সন্তানকে আলের উপর ঘুম পাড়িয়ে সোনালি ফসল কাটে। তবু ভেবে দেখেছো কি কোনোদিন আমিও তোমাদের ঘরের মেয়ে? এবারে আমি চলে যাচ্ছি আরেকটি ইংলিশ কবিতায় চলে যাচ্ছি। Remember woman. Hello friends, now I am going to recite the poem. Remember woman. Remember woman. You were born life giver, miracle creator, magic maker. You were born with a heart of 1,000 mothers, open and fearless and sweet. You were born with the fire of queens and conquerors, warriors, blood you bleed. You can born with the wisdom of sages and shamans. No wound can you not heal. You were born the teller of your own tale. Before none should you kneel. You were born with an immeasurable soul reaching out past infinity. You were born to desire with passion, abandon, and to name your own destiny. Remember, O man, remember you are more than you can see. Remember, O man, remember you are loved endlessly. Remember, O woman, your power and grace, the depth of your deep sea heart. Never forget you are woman, divine as you have been from the start. এবারে অনুষ্ঠানের অন্তিম লগ্নে চলে এসেছি বন্ধুগণ। সময় খুবই সংক্ষিপ্ত। এবারে আমি যেটা পাঠ করছি, আগ্রার বিশিষ্ট কবি ঝুমা প্রামাণিকের একখানি কবিতা। কবিতার নাম নারী। কলমে ঝুমা প্রামাণিক, আমার অতি প্রিয় বোন, আমাকে আমার সুখে দুঃখের সঙ্গী বলতে পারেন আপনারা। খুব ভালো মানুষ। শুনুন, উপভোগ করুন বন্ধুরা। ও নারী, তোর সুখের হদিশ বলতে পারিস কোথায়? নিজের কষ্ট লুকিয়ে রাখিস, কাঁদিস পরের ব্যথায়। নিজের বলতে কিছুই নেই, আপন করিস পর। প্রয়োজনে সব ভুলে তুই থাকিস জীবন ভর। নিজ অবদান ভুলে গিয়ে পরকে করিস সমর্পণ। জন্মদাত্রী নামে যে তোর জীবন হয় সমাপন। তবুও নারী আজ নির্যাতিত, রাস্তাঘাটে ঘরে বলিদানে এই নারী জীবন মরছে পরের তরে। নিজের কথাও ভাবিস নারী, আর তো সবই আছে, সব বিকিয়ে পরের লাগি কেমন করে বাঁচে। সর্বশেষে আমি একটি কথাই বলতে চাই, পুরুষরা যেন নারীদেরকে তাদের ভোগ্য পণ্য বলে না মনে করে, নিজস্ব সম্পত্তি বলে মনে না করে। বেশিরভাগ পুরুষকেই দেখেছি নিজস্ব সম্পত্তি বলে মনে করে তার প্রতি প্রভাব প্রতিপত্তি খাটায়। তাদের হাতের পুতুল মনে করে, কিন্তু তা নয়। নারীরা আজকের সবচেয়ে বেশি কাজ করে দেখাতে পারে। 10 জন কেন, সারা বিশ্বের পুরুষকে চালাতে পারে নারী। সেই জন্য নারীদের প্রতি সম্মান দেখান, প্রদর্শন করুন। যে সমস্ত পুরুষেরা নারীদের প্রতি সম্মান প্রদর্শন করেন, নারীরা নারীদের দৃষ্টিতে সেই পুরুষ কিন্তু সর্বোত্তম পুরুষ। কিন্তু যে পুরুষ নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটায়, নিজেদের
ব্যাড ইমেজ তৈরি করে, তাদের প্রতি কিন্তু নারীদের কোনোদিনও শ্রদ্ধা ভক্তি জন্মায় না, বরং তাদেরকে তারা অসহনীয় হয়ে ওঠে। এইটা মনে করবেন। সমস্ত পুরুষদের প্রতি আমার একমাত্র এটাই আবেদন যে নারীদের সম্মান করুন। নারীরাই জগৎ চালাচ্ছে, জগৎ সৃষ্টি করেছে, নারীরাই আবার ধ্বংস করতে পারে। সেই জন্য নারীদেরকে শান্ত রাখার চেষ্টা করুন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ বসে বসে আমার অনুষ্ঠান দেখলেন। এত সুন্দর দর্শক সংখ্যা পেয়ে আমি সত্যি গর্বিত অনুভব করছি বন্ধুগণ। এবার বিদায় নেওয়ার পাওলা। গুড নাইট টু এভরিওয়ান। ধন্যবাদ।